যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের যোগীগ্রাম খালপাড়া সড়ক পূর্ণ নির্মাণের নামে মাটি খুঁড়ে 1 বছর ধরে ফেলে রাখা হয়েছে। খুঁড়ে রাখা রাস্তার উপর জমেছে পানি কাদা ঠেলে মানুষ চলছে দায়ে। ইছালী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের যোগীগ্রামের খালপাড়া মোড় থেকে যোগীমাঠ পাড়া মাজাহার বিশ্বাসের বাড়ি পর্যন্ত 1750 মিটার সড়কে কার্পেটিং এর কাজ শুরু হয় 23 সালের জুলাই মাসে। প্রথমে ভাঙাচোরা রাস্তা খুঁড়ে করা হয় গর্ত। নিয়ম অনুযায়ী গর্ত, বালি ও খোয়া দিয়ে ভরাট করে রোলিং করার কথা, কিন্তু খোঁড়া সড়ক পড়ে আছে আজ অবধি। খুঁড়ে রাখা গর্তে জমেছে পানি, রীতিমতো পানিতে চড়ে বেড়াচ্ছে হাঁস। চলাচলের কোনো সুযোগ নেই। কৃষকরা মাঠের ধান সহ সবজি বাড়িতে বা বাজারে নিতে 5 কিলোমিটার ঘুরতে বাধ্য হচ্ছেন। এই সড়কে যোগাযোগ প্রায় বন্ধ। এলাকাবাসী জানান, গাড়ি উল্টে যাচ্ছে, মাঠের ধান আনা যাচ্ছে না, কাদা পানির জন্য গাড়ি উল্টে যাচ্ছে, খুব কষ্ট। কাদা পানি হলো কেন? এখনো কাদা পানির জন্য ধান আনা যাচ্ছে না, 4 কিলো ঘুরে আসতে আসছে, গাড়ি উঠন যাচ্ছে না। খুঁজে রেখেছে পুরো 1 বছর। এই 1 বছর আমাদের এই কষ্ট হচ্ছে এইভাবে সবাইই। আর এই যে কি ঠেলাঠেলি, এই লোক পাওয়া যায় না, ধানের এই যে কত কষ্ট, মানে আমরা একবার নিরুপায়, কারোর কাছে অভিযোগ দেওয়া মানুষও নেই। দেখলেন কত দুর্ভোগে রয়েছি আমরা। আমাদের এই যে বাড়ি, এই জায়গায় আমাদের বেরোনোর মতো কোনো পরিবেশ নেই। স্কুল কলেজ ছেলেপেলে কোথাও যেতে পারতেছে না এই রাস্তা দিয়ে, এত দুর্ভোগে রয়েছি আমরা। এই যে রাস্তা খুঁজে থেকেছে আজ 1 বছর ধরে, আর 1 বছর ধরে খুঁজে থেকেছে, তারা আর আসার কোনো খবর নেই। কোনোরকম ওই পাশে একটু করেছে, করে এই পাশে আর আসার কোনো খবর নেই। এ বিষয়ে রাস্তাটির ঠিকাদার আনন্দ বিশ্বাস বলেন, যোগীর রাস্তাটি বেশ কয়েকদিন খোঁড়া হয়েছে। আমি 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু করব। এবার আর ভুল হবে না, কাজ একেবারেই শেষ করা হবে। যশোর সদর উপজেলা প্রকৌশলী আজিজুল হক বলেন, এই সড়কটি যে খোঁড়া অবস্থায় 1 বছর পড়ে আছে সেটা আমার জানা ছিল না। আমি দায়িত্ব গ্রহণের পর এই ঠিকাদার নতুন কোনো কাজ পাইনি, যার ফলে আমার সাথে তার কোনো যোগাযোগ হয়নি। দেরিতে হলেও বিষয়টি জানতে পেরেছি। দ্রুত কাজ শুরুর ব্যবস্থা করা হবে। মনিরুজ্জামানের তথ্য ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, সমাজের কথা।